নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী। রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ, আগামী সপ্তাহের অর্থাৎ 24 তারিখ থেকে 1 মার্চ পর্যন্ত রাশিফল প্রতিটা রাশির কী হবে সেই প্রেডিকশন নিয়ে আপনাদের কাছে এসেছি। আশা করছি বিগত সপ্তাহে যে রাশিফলগুলো আপনাদের কাছে দেওয়া হয়েছিল সেগুলো আপনাদের মোটামুটি গ্রহণযোগ্যই মনে হয়েছে। আপনারা জানেন যে রাশি তো 12টি, কিন্তু লগ্ন আলাদা, সেই জন্য সবারই সব কিছু মিলবে সেরকম কোনো বিষয় নেই। তো আমি চেষ্টা করি যতটা সম্ভব সেই জায়গা থেকে একটা আগাম আন্দাজ। আপনার সপ্তাহে প্রথমেই কুম্ভ রাশিতে রবি, বুধ, শনি, সিংহে চন্দ্র, মকরে শুক্র, মেষে বৃহস্পতি, মিনে রাহু এবং কন্যায় কেতু। এই হচ্ছে সপ্তাহে প্রথমে গ্রহাবস্থান, মানে কোন গ্রহগুলো কোথায় বসে আছে সেই অনুযায়ী আমি আমার আগামী সপ্তাহের ভবিষ্যৎবাণী দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আসবো মেষ রাশির কথা। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন। বাড়ি ঘর বা বাহন এসব নিয়ে যে সম্পত্তি নিয়ে যদি কোনো শরিকি ব্যাপার থাকে সেটা নিয়ে সেই ঝামেলা বাঁধতে পারেন, তাতে পারিবারিক কিছু সমস্যা চলে আসতে পারে। কাজের জায়গায় বা বাড়ি পরিবেশে যারা নাকি একটু দুষ্ট ধরনের মানুষ, তাদের দ্বারা সেই পরিবেশ একটু সমস্যা বাড়তে পারে। যদি ব্যবসা মনে করেন বাড়াবেন তাহলে বিনিয়োগের যোগ আছে এবং সেটা ভালোই হবে। অস্থি সংক্রান্ত অর্থাৎ হাড়ের সমস্যা কিন্তু বাড়বে, ব্যথা লাগতে পারে, সে ব্যাপারে সাবধানে চলাফেরা করবেন। অর্থযোগ শুভ, মানে ভালোই আছে। ভালো দিন 24, 25, 26। এবার আসছি বৃষ রাশির প্রসঙ্গে। বাবার দিক দিয়ে যদি সম্পত্তি কিছু থাকে সেই সম্পত্তি নিয়ে ভাই বোন বা অন্য আত্মীয়দের সঙ্গে সমস্যা কিন্তু বাড়তে চলেছে এবং সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে। সুতরাং সেই বিষয়ে সাবধান থাকবেন। বাতের সমস্যা বাড়তে পারে, নার্ভ রিলেটেড যে প্রবলেম সেটাও বাড়তে পারে। তো ঘনিষ্ঠ কারোর সঙ্গে কিন্তু সম্পর্কে একটা মনোমালিন্য মতো ব্যাপার চলে আসতে পারে। যারা উচ্চশিক্ষা এবং গবেষণার মধ্যে যুক্ত আছেন তাদের কিন্তু সে ব্যাপারটা প্রোগ্রেস করতে দেখা যাচ্ছে। কাজ যেটা হাত দেবেন কর্মযোগ ভালোই, সেটা ছবি হতে চলেছে। পয়সা করি যোগও আছে। একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনা করুন, মন্ত্রপাঠ পুজো পাঠে যদি আপনারা মনোযোগ দেন তাহলে ভালোই হবে। ভালো দিন 26, 27, 28। আসুন এবার আলোচনা করি মিথুন রাশি বিষয়ে। টেনশন করবেন না, টেনশন থেকে নিজে কিন্তু শরীর খারাপ হবে। অতিরিক্ত এক্সেসিভ বেশি ভবিষ্যৎ চিন্তা করবেন না। আগত ভবিষ্যৎ আমরা কেউ একটা আন্দাজ করতে পারি আমরা যারা জ্যোতিষে আছি, কিন্তু সেটা নিয়ে বেশি চিন্তা করে যদি করেন তাহলে মনের সমস্যাও আসবে এবং শরীরের সমস্যা আসবে। হঠাৎ করে পলিটিক্সে কোনো সুযোগ পেয়ে গেলেও যেতে পারেন, সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ করে উঁচু কোনো স্থান থেকে পড়ে যাওয়ার যোগ আছে, পেটের সমস্যা বৃদ্ধি পাবে। থার্ড পার্টি মানে বহিরাগত কারোর জন্য স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সমস্যায় চির ধরতে পারে, শত্রুরা সক্রিয় উঠবে, সে ব্যাপারটা সাবধানে থাকবেন। তার দ্বারা ক্ষতির যোগ কিন্তু আছে দেখা যাচ্ছে। শুভ দিন 28, 29, 1। এবার আসছি কর্কট রাশির প্রসঙ্গে। বাবার সম্পত্তি নিয়ে জ্ঞাতিদের আত্মীয় স্বজনদের সঙ্গে সমস্যা হওয়ার যোগ দেখা যাচ্ছে। কোথাও যদি ঘুরতে বেরোনোর যোগ কিন্তু দেখা যাচ্ছে, কোথাও ঘুরতে যেতে পারেন, কিন্তু সেখানে গিয়ে একটু সাবধান থাকবেন। অন্য কোনো অচেনা মানুষের দ্বারা হয়রানির শিকার হতে পারেন। পেটে ইনফেকশন যোগ আছে, খাবার দাবার বিষয়ে সাবধান। তবে ব্যবসা বা প্রফেশনে যে যাই করছেন কর্কট রাশির জাতক জাতিকারা সেটা কিন্তু মুভমেন্ট থাকছে এবং ডেভেলপমেন্টও থাকছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, চাপ নেই। দাম্পত্য জীবন অ্যাজ ইউজুয়াল যেমন চলছে সেরকমই, তবে আগুন থেকে সাবধান থাকবেন, উপর থেকে পড়ে যাওয়ার ভয় আছে, সে ব্যাপারটা মাথায় রাখবেন। আসা যাক সিংহ রাশির বিষয়ে। হঠাৎ করে কোনো অচেনা কারো কাছ থেকে বা কোনো জায়গায় বকেয়া অর্থ পাওনা আছে, সেটা প্রাপ্তির যোগ কিন্তু প্রবল। দীর্ঘদিন ধরে বকেয়া আদায় হয়ে যেতে পারে। তবে মাথা গরম এবং লোকের সঙ্গে ঝগড়াঝাটি এড়িয়ে চলবেন, নাহলে কিন্তু বিপত্তির মধ্যে পড়বেন, সমস্যা আরো গুরুতর আকার ধারণ করবে। সিনিয়র যারা আছে তাদের সঙ্গে ব্যবহার ভালো রাখুন, কারণ তাদের সঙ্গে কিন্তু সম্পর্কে টানাপোড়েনের একটা যোগাযোগ দেখা যাচ্ছে। হেলথ ইস্যু আছে, হঠাৎ করে পড়ে গিয়ে এক্ষেত্রেও ব্যথা পাওয়ার যোগ আছে। তবে আনন্দের বিষয়, কাজ, ব্যবসা বা পেশা মানে প্রফেশন বা বিজনেস যেটাই করছেন সেটা কিন্তু উন্নতির যোগও দেখা যাচ্ছে। ভালো দিন 24, 25, 26। কন্যা রাশি, খুব সাবধান। রাস্তাঘাটে কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ আছে এবং তার থেকে রক্তপাত যোগও আছে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। কোথাও ফাটকাবাজি করে বা হালকা চালাকি করে
কাজ উদ্ধার করতে যাবেন না, তাতে কিন্তু কাজটা উদ্ধার হবে না। আলস্য করবেন না, মন দিয়ে কাজ করুন, সফলতা কিন্তু আসছে। বাড়ির ক্ষেত্রের জায়গায় কিন্তু অশান্তি যোগ আছে, বড় লোকদের মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। প্রিয়জন সঙ্গে কিন্তু সম্পর্কে চির খাওয়ার সম্ভাবনা। তবে যারা নাকি ডক্টর, রাইটার এবং লয়ার, তাদের পক্ষে সময়টা খুবই ভালো। ফিনান্সের জায়গাটা দেখা যাচ্ছে ডেভেলপ করছে, অর্থাৎ অর্থ নিয়ে, টাকা পয়সা নিয়ে সমস্যার কোনো কথা নয়। প্রেম প্রণয় হট করে হয়ে যেতে পারে, কোথাও মন পড়ে আছে, ভালো লাগার একটা জায়গা তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু শুভ সিগন্যাল আসতে চলেছে, সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। ভালো দিন 26, 27, 28। আসুন আসা যাক তুলা রাশি প্রসঙ্গে। মন থেকে যেটা চাইছে, যে আবেগ, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করুন। নিয়ন্ত্রণ না করলে কাজকর্ম এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন। কথাবার্তা এবং ব্যবহারে এমন কিছু করবেন না যার থেকে আপনার যশহানি হতে পারে। অর্থাৎ ভালো কথাবার্তা বলুন, লোকের কথা মন দিয়ে শুনুন, তাতে যশ বৃদ্ধি পাবে। ব্যবসা কম বেশি মোটামুটি শুভই থাকবে, কোনো অসুবিধা নেই। তবে শরীরের একটা যোগাযোগ দেখা যাচ্ছে খারাপের। ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার যাদের আছে তাদের কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন, ওষুধপত্র ঠিকমতো খান। ফিনান্স ভালোই, অর্থযোগ ঠিক আছে, কোনো সমস্যা নেই। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে নতুন করে একটা আনন্দের স্রোত আসবে। তা আবার এটাও আছে, নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। ভালো দিন 28, 29, 1। আসছি বৃশ্চিক রাশির প্রসঙ্গে। শত্রুরা যতই আপনার ক্ষতি করার চেষ্টা করুক, তাতে কিন্তু তাদের কার্যসিদ্ধি হবে না। আপনার কর্ম ব্যবসা কিন্তু অগ্রগতি যেমন চলছে সেভাবে এগিয়েই চলবে। উপার্জনও মোটামুটি ভালোই হবে, ইনকাম নিয়ে সমস্যা নেই। তবে ইএনটি সমস্যা বাড়তে পারে, অর্থাৎ কান, গলা, নাক, এই সমস্যা বাড়তে পারে। শরীরের নিচের দিকে, অ্যাবডোমেনের নিচের দিকে সমস্যা হতে পারে, পায়ে ব্যথা বেদনা হতে পারে। ক্রিয়েটিভ কাজে সাকসেস, সৃষ্টিশীল কাজের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু সাফল্য পাবেন। পুরনো বন্ধু যারা আছে তাদের কারো সাহায্যে কাজের জায়গায় যদি কোনো জটিলতা তৈরি হয়, সেটা কিন্তু অবসান হতে চলেছে। তবে জলপথ ভ্রমণটা একটু এড়িয়ে চলবেন, অর্থাৎ নৌকা, লঞ্চ, জাহাজে একটা সমস্যা আসতে পারে, মানে জলপথ এড়িয়ে চলুন। অর্থাগমে বাধা থাকছে না, কেটে যাচ্ছে। বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান হতে পারে, তাতে আত্মীয় সমাগম যোগে দেখা যাচ্ছে। ভালো দিন হচ্ছে 24 তারিখ, 29 তারিখ এবং 1 তারিখ। আসছি ধনুরাশির প্রসঙ্গে। কাজে উন্নতি এবং প্রমোশনও যেটা আপনি আশা করে আছেন তাতে কিন্তু বাধা আসতে পারে। হঠাৎ করে কোনো বড় খরচায় আপনি দিশাহারা হয়ে যেতে পারেন, আপনার ব্যাংক ব্যালেন্স কমে যেতে পারে, আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন, সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। ভালোবাসার দিক, যদি প্রেমে যুক্ত হয়ে থাকেন সেখান থেকে প্রতারিত হতে পারেন। তার দ্বারা কি হবে, মনে বিক্ষিপ্ত ভাব আসবে, একাকিত্ব আসবে। এই জন্য সাধুসঙ্গ করুন, ঈশ্বর প্রীতি বজায় রাখুন। হেলথ ইস্যু আসতে চলেছে। ধনুরাশি এই সপ্তাহটা সব দিক দিয়ে একটু সাবধানে থাকবেন, তাতে সমস্যা কম মনে হবে। ভালো দিন 24, 25, 26। এবারে মকর রাশি। যা কষ্ট আপনি একদিন করেছেন বা এই সপ্তাহে আপনি করবেন, তাতে কিন্তু সাফল্যই আসবে। ব্যবসাতে নতুন করে ইনভেস্টমেন্টের যোগ দেখা যাচ্ছে এবং তাতে সাকসেসও আছে। তবে যদি আপনার সঙ্গে কারো কলহ, ঝগড়াঝাটি বা কোনো কিছু নিয়ে বিতর্ক বিবাদ থাকে, সেটার জন্য আইনি পথ নিন। লিগাল সাইডে গেলেই আপনি কিন্তু সাফল্য পাবেন। বিভিন্ন সেক্টর থেকে কিন্তু অর্থ আগমের যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ 2-3টি জায়গা থেকে কিন্তু টাকা পাওনা আটকে আছে বা চিন্তা ভাবনা কিছু করেছিলেন, সেখান থেকে টাকা আসতে চলেছে। যারা কম্পিউটারের সঙ্গে যুক্ত তাদের ভালো সময়। পড়াশোনা এবং দাম্পত্য জায়গাটার ক্ষেত্রটা কিন্তু কোনো সমস্যা দেখা যাচ্ছে না, অর্থাৎ সম্পর্ক মধুরই থাকবে, পড়াশোনাতে উন্নতি করতে পারবেন। ভালো দিন 26, 27, 28। আসুন এবার আসি কুম্ভ রাশি বিষয়ে। যারা নাকি মেকানিক্যাল জিনিসের সঙ্গে যুক্ত, মেকানিক্যাল লোহা লক্করের কারবারের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু ইনভেস্টমেন্ট একটা কস্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিজনেসে এবং প্রফেশনে সাকসেস আসছে, ওটা নিয়ে চিন্তা করবেন না, উপরওয়ালার সহায়তা পাবেন। সিনিয়র কোনো মানুষ বা বাবা, কাকা, জ্যাঠা, এই ধরনের মানুষের দ্বারা আপনি উপকৃত হতে পারেন, অর্থাৎ উপকার পাবেন, তাদের সমর্থন পাবেন। তবে অন্য আত্মীয়রা কিন্তু এই সপ্তাহে শত্রুতা করতে পারে, সেটা বিষয়ে সতর্ক থাকবেন। ইনকাম বৃদ্ধি পাবে, পড়াশোনাতেও ভালো, ধর্মকর্মে মন যাবে, স্বাস্থ্য মোটামুটি ভালো। তবে বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে, তাতে কিন্তু একটু খরচাপাতি হওয়ার যোগ দেখা যাচ্ছে। শুভ দিন 28 তারিখ, 29 তারিখ, 1 তারিখ। সর্বশেষ রাশি মীন রাশি। যারা নাকি অ্যাক্টিং, আর্টস, লয়ার, ডক্টর, পুলিশ, মানে প্রশাসনের সঙ্গে যারা যুক্ত আছেন, আইটি সেক্টর,
বা কম্পিউটারের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই সপ্তাহটা ভালো থাকবে। উপরওয়ালার সদয় আপনাদের প্রতি সদয় হবেন। সময়টা আপনাদের শুভ। কাজে অথবা ব্যবসায় ডেভেলপমেন্ট আসছে। যা পরিকল্পনা করেছেন, ইনভেস্ট করেছেন, তার দিয়ে কিন্তু উন্নতি যোগ দেখা আছে। যারা পড়াশোনা করছে তাদের জন্য ভালো সময়, তবে মানসিক টেনশন থাকবে, সেই যোগ দেখা যাচ্ছে। সেটা কাটিয়ে উঠতে হবে এবং সেই টেনশন নেবেন না। দরকার পড়লে কোথাও ছোটোখাটো জায়গা থেকে ঘুরে আসুন, গান শুনুন, কোনো অসুবিধা নেই। তবে যদি চিন্তা করে থাকেন কোথাও ভ্রমণে যাবেন, বাধা আসতে চলেছে। আগুন হইতে সাবধান, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু আছে। তাহলে আগুন এবং অ্যাক্সিডেন্টের যোগ আছে, সেই বিষয়ে কিন্তু আপনারা সাবধান থাকবেন। এমনি আর কোনো সমস্যা নেই। 24 তারিখ, 29 তারিখ এবং 1 তারিখ হচ্ছে আপনাদের ভালো দিন। এই ছিল এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আমি তো আগেই বলেছি যে আপনারা আগে ভিডিওগুলো পেয়েছেন। আশা করি এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন। ভিডিওটিকে আপনারা যদি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তাহলে আগামী দিনে আমি ভিডিওগুলো আরও সংখ্যায় বাড়াতে পারবো এবং আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। এই বলে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। আগামী সপ্তাহে নতুন নতুন নানা রকম ভিডিও নিয়ে আমি আসছি আপনাদের সামনে। নমস্কার।